চালের বাজার স্থিতিশীল হলে মূল্যস্ফীতি ৮% নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতের সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। সব ব্যাংকের ঝুঁকি মোকাবিলায় সুপারভিশন পদ্ধতি চালু হবে, ফলে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরে আসবে। ২০২৬ সালের জানুয়ারিতে এই তদারকি ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর কোনোটি যদি অবস্থার উন্নতি করতে পারে তাহলে তাদের জোর করে একীভূত করা হবে না বলেও জানান তিনি। সেই সাথে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান গভর্নর। আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো সেটা হচ্ছে যে ওই পয়েন্ট টু পয়েন্ট আমরা এখনো দেখতে পাচ্ছি, কারণ আগের যে ওই উল্লম্ফনটা হয়েছে সেটার ইম্প্যাক্টটা তো রয়ে গেছে। কাজেই আমি এখনও আশা করব ইনফ্লেশন আগামীতে কমবে। ৬১টা ব্যাংকে ১২টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।